বেগম কি বলবে ভেবে পাচ্ছে না, কেমন যেন হাসি করছে। কিভাবে বলবে এই কথাটা, আহিয়া কিভাবে রিয়াক্ট করবে সেটাই ভাবছে। মা আহিয়ার ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসলো, বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো মা? এটা কি বলছেন মা? পৃথিবীতে আপনার থেকে আপন তো আমার আর কেউ নেই। আপনাকে বিশ্বাস না করলে কাকে বিশ্বাস করবো বলুন? আমি যা করবো তোমার ভালোর জন্যই করবো, এটা মানো তো? আমি জানি মা আপনি আমার ভালো চান, এই পৃথিবীতে আপনিই তো একমাত্র আমার ভরসার জায়গা। শায়লা বেগম এবার বললেন, আমি যদি তোমার ভালোর জন্য কোনো ডিসিশন নিই তুমি কি তাতে অখুশি হবে মা? এসব কি বলছেন মা? আপনার সব রকম ডিসিশন আমি মাথা পেতে নেবো। আমি তোমার জীবনটা আবার রঙিন করে দিতে চাই মা, তোমাকে ভালোভাবে বাঁচতে দিতে চাই। কি বলছেন মা? আমি তো ভালো আছি, আল্লাহ হয়তো আমার কপালে সুখ রাখেননি, তাই আমার স্বামীকে হারিয়েছি। আমি সব মেনে নিয়েছি মা, সবকিছু মেনে নিয়েই আমি ভালো আছি। শায়লা বেগম বললেন, আমি তোমার বিয়ে দিতে চাই মা, আগামীকাল তোমার বিয়ে ঠিক করেছি আমরা। আহিয়া যেন আকাশ থেকে পড়ল। কি বলছে তার শাশুড়ি? সব অবিশ্বাস্য চোখে তার দিকে চাইলেন, কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার কথা। সে বলল, আপনি আমার সাথে মজা করতে এসেছেন তাই না মা? মজা করতে আসেনি, সত্যি বলছি মা। এটা কিভাবে সম্ভব? সব সম্ভব মা, তুমি শুধু রাজি হয়ে যাও। তোমার জীবনটা সাজিয়ে দাও আমার দায়িত্ব মা। এদিক ওদিক তাকিয়ে জাওয়াবিকে খোঁজার চেষ্টা করছে, যাতে করে ও জাওয়াবিক থেকে কি মারা গেছে ব্যাপারটা জানতে পারে। কিন্তু জাওয়াবিকে মেঘা কোথাও খুঁজে পেল না। হঠাৎ জাওয়াবের মেয়ের বলা একটা কথাতে মেঘা অনেক বড় ধাক্কা খায়। বিশ্বাস করো তোমরা, আমার মেয়ে নিজেকে শেষ করেনি। আমার মেয়ে তেমন ছিল না। আরে ও তো সবসময় হাসি খুশি ছিল। ও কেন সুইসাইড করবে? আর ওর তো বিয়েও ঠিক করা হয়েছিল ওর পছন্দের মানুষ রাহাতের সাথে। ওর কোনো আবদার কখনো অপূর্ণ রাখিনি আমরা। আমার মেয়ে এই কাজ কখনোই করবে না, কখনোই না। মেঘা এবার গিয়ে লাশের মুখ থেকে কাপড়টা সরিয়ে ফেলতে পিছিয়ে আসে। জাওয়াবি মেঘার মুখ থেকে অস্ফুট স্বরে নামটা বেরিয়ে আসে। মেঘা ব্যাপারটা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যেতে নিলে কেউ একজন মেঘাকে ধরে ফেলে। তাকে অন্যদিকে চোখে মুখে পানি ছেটানোর কিছু সময় পরে মেঘা চোখ খোলে। আর চোখ খুলতেই প্রথমে অয়নকে সামনে দেখতে পায় মেঘা। আর পাবেই না তা কেন, অয়ন নিজে মেঘার নিচের কোলের মধ্যে আগলে রেখেছে। দেখলো সে এখন নিজেই নিজের ঘরেই আছে। মেঘা অয়নের কাছ থেকে উঠতে চাইতে অয়ন জোর করে মেঘাকে ধরে রাখে। মেঘার ভাবনাতে এখন শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো অয়ন জাওয়াবিকে খুন করেছে। ওদিকে অয়ন বলে চলেছে, আমি যখন ঘুম থেকে উঠি আর বেলকনিতে গিয়ে কুলকুচি ফেলতে যাবো, ঠিক তখনই জাওয়াবিকে ফ্যানের সাথে দড়িতে পেঁচিয়ে ঝুলতে দেখি। অয়নের এই সকল কথার কোনোটাই বিশ্বাস করলো না মেঘা, কারণ মেঘা জানে কাল রাত কিছুটা অস্বাভাবিক কিছু দেখতে পেত মেঘা, যেটা স্বাভাবিকভাবে নিয়েছিল মেঘা। সত্যি বলতে মেঘা অয়নের প্রেমে পড়ে গেছিল, আর যার ফল হিসাবে অয়নের সমস্ত কাজ ওর কাছে পাগলামি মনে হতো। অয়নের নজর ফ্লোরের দিকে যেতেই বলল, এটা কি মেঘা? আমার এমন অগোছালো ঘর কিছুই ভালো লাগে না, তুমি জানো না? বলে মেঘাকে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতেই অয়ন রুম থেকে বেরিয়ে যায়। মেঘা ধুম করে দাঁড়িয়ে থাকে। আমি অগোছালো করেছি? মেঘার চোখের কোণে জল আসে। মেঘার মনটা আজ দুপুর থেকেই খারাপ। অয়ন অনেকবার কথা বলতে এসেও মেঘা জিদের কাছে হার মেনেছে। মেঘার কথা হলো, অয়ন আমায় শুধু শুধু বকা দিল কেন? ও নিজে পুরো রুম অগোছালো করেছে, আর দোষটা পুরো আমার উপরে দিচ্ছে। এত বড় মিথ্যুকরণ জানা ছিল না। বিছানায় শুয়ে বাম পাশ হয়ে কথাগুলো ভাবছিল মেঘা। হঠাৎ কারোর স্পর্শে ভাবনা থেকে ফিরে এলো। মেঘা সরি তো, এই দেখো কান ধরছি। মেঘা তবুও চুপ। মেঘা পাগলি আমার, তুমি চুপ থাকলে আমার ভালো লাগে না, প্লিজ কথা বলো মেঘা। অয়নের দিকে তাকিয়ে আর রেগে থাকতে পারে না। অয়নের বুকের উপর মাথা দিয়ে চুপ থাকে। কিন্তু সত্য বলতে মেঘা, আমি রুমটা অগোছালো করিনি। তুমি তো জানো আমি তো অপছন্দ করি। তাহলে আমি যে কাজটা অপছন্দ করি সেটা আবার আমি কিভাবে করবো বলো? মেঘা অয়নের বুক থেকে উঠে পড়ে। মেঘা ভাবতে থাকে, তবে কি জাওয়াবি যেটা বলেছে সেটাই ঠিক? অয়ন মেঘার কাঁধে হাত রাখে। আমি তুমি ট্রাস্ট করো না মেঘা?